আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান। এবং বেহাল যোগাযোগ ব্যবস্থায় সুপ্রিয় পানির সংকটে খুলনার উপকূলীয় লবণাক্ত এলাকা দাকুপের মানুষ। এবারে বিস্তারিত। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর মহাদেবপুর খাদ্য গুদাম পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। খাদ্যশস্যের মানের ব্যাপারে সরকার জিরো টলারেন্সে রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে, তবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার। পরে মহাদেবপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। নিরাপদ ভেজালমুক্ত খাদ্য সরবরাহের জন্য যে চাউল সরবরাহের দরকার কোয়ালিটি মেনটেন করে ওজনের বিষয়টাও আমরা বলেছি এবং খাদ্য শস্যের ব্যাপারে জিরো টলারেন্স আছে, যে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। দাম বাড়ার কারণে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাল বিক্রি কমে গেছে। মোকাম থেকে ধান কিনতে না পেরে লোকসানের মুখে পড়েছেন চাতাল মালিকরা। আর ধানে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। তবে ধান ও চালের বাজার স্থিতিশীল রাখতে বাজারে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। দেশের বৃহত্তম হাওর অঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই কয়েক হাজার মেট্রিক টন ধান আসছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। চলতি আমন মৌসুমে নতুন ধানের আমদানিই বেশি, তবে দেশব্যাপী চালের বাজারে অস্থিরতা থাকায় এবার ধান কিনতে আগ্রহী নন মিল মালিকরা। এমন পরিস্থিতিতে ধান বিক্রি করে খরচ উঠছে না বলে জানান কৃষকরা। 1050 ধান কিনে আনছি, এখন বেতন লাগে 800, 850। আমাদের দাবি চাউলের দাম বাড়বে এবং ধানের দামও বাড়তে হবে। তবে চাতাল কল মালিকরা বলছেন, ধানের সাথে চালের বাজারের সামঞ্জস্য না থাকায় ধান কিনছেন না অনেক ব্যবসায়ী। এছাড়া চালের দাম ওঠানামা করার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা মিল মালিকদের কাছ থেকে চাল কিনছেন না। ফলে উৎপাদিত চাল বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মিল মালিকরাও। যেহেতু নির্বাচন আগে বাজারটা বাড়ছিল, সেই হিসাবে এখনো খুচরা বাজারে চাউলের দামটা একটু বাড়তি রয়ে গেছে। বর্তমান বাজার সরকারের যে রেট দিচ্ছে, সরকারের রেটের কাছাকাছি হয়ে গেছে। আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির নেতারা মনে করেন, সঠিকভাবে বাজার তদারকি হলে স্থিতিশীল থাকবে চালের বাজার। সিন্ডিকেটের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাইকারি চাউল বিক্রেতা তাদের ক্ষেত্রে নজর রেখে সর্বসময় মনিটরিং যাতে করা হয় সরকারের তরফ থেকে, তবেই চাউলের বাজার নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিনই আমরা এই বাজারটি আমরা মনিটর করে থাকি। এই কমিটি এই বাজারটি মনিটর করছে এবং এই মনিটরিং এর কারণেই কিন্তু এখন আমাদের ধান এবং চালের যে বাজারটি আছে, এই বাজারটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাজার অস্থিরতা কাটলে ধান চালের ন্যায্য দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী কৃষক ও পাইকাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সার্বিক উন্নয়নের জন্য রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এর আগে জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাণিজ্যমন্ত্রী। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন টিপু মুন্সি। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রংপুরের পীরগঞ্জে 15টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনোত্তর উন্নয়নমূলক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এছাড়া পরিকল্পনা অনুযায়ী সার্বিক উন্নয়ন তৃণমূলে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গ্রামাঞ্চলে জরাজীর্ণ ভূমি অফিসগুলো সরকার ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি
তুষ ভান্ডার এবং দলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় একথা জানান তিনি। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল হাসান এ সময় উপস্থিত ছিলেন। এই 3টি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,60,00,000 টাকা। উপজেলা এবং ইউনিয়নে যে ভূমি অফিসগুলি জরাজীর্ণ ছিল সেই অফিসগুলিকে ডিজিটালাইজ করার লক্ষ্য নিয়ে তিনি সারা দেশব্যাপী ভূমি অফিসগুলিকে ভবন নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। তারই ফলশ্রুতিতে কালীগঞ্জ উপজেলার আজকে 3 ইউনিয়নে, ভোটমারি ইউনিয়ন, তুষভান্ডার ইউনিয়ন এবং দলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের ভবন উদ্বোধন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। জামালপুর 5 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোজাফফর হোসেনকে সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শপথ গ্রহণের পর সৌদি আরবে পবিত্র উমরা পালন শেষে দুপুরে তিনি জামালপুরে আসেন। পথে জামালপুর ময়মনসিংহ সড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে দ্বিতীয় দিনের মতো সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এর প্রভাব পড়েছে জেলার ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীরা জানান, অবরোধের কারণে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় স্থানীয় বাজারগুলোতে লোকজনের উপস্থিতি কম। এতে বেচাকেনাও অনেক কমে গেছে। গত 5 জানুয়ারি বাঘাইছড়িতে বসু চাকমা নামে একজন খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে জনসংহতি সমিতির 27 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ঘটনায় 48 ঘণ্টার অবরোধের ডাক দেয় জনসংহতি সমিতি। প্রচণ্ড শীতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 সপ্তাহে মারা গেছে 5 শিশু। শীতে নাকাল, জামালপুর ও চুয়াডাঙ্গাবাসী। সেখানকার হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নুরসলিনা শিওলি। দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বরিশালে সর্বনিম্ন 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীত আর কুয়াশার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ের অভাবে খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে অসুস্থ 5 শতাধিক মানুষ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী প্রতিদিন শতাধিক শিশু চিকিৎসা নিতে আসে। এছাড়া বেসরকারি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে শিশু রোগীর ভিড় বাড়ছে। ব্রঙ্কিওলাইটিস এবং অ্যালার্জিক জনিত দিয়ে যেটা হয় সেটা হয় ছোটদের হাঁপানি আর চাইল্ডহুড অ্যাজমা আর কোল্ড ডায়রিয়া, এটাও ভাইরাস জনিত। এই 3টে রোগ আমাদের কাছে এই শীতকালে একটু বেশি পাই আমরা, তবে অ্যাজমাটিক যেটা আছে সেটা বেশি আসে। এদিকে বুধবার দেশে সর্বনিম্ন 6.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। প্রচণ্ড শীতে প্রতিদিন ঠান্ডাজনিত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। অধিকাংশই ডায়রিয়াজনিত কারণে আমাদের বেড সংকট রয়েছে এবং জায়গার অপ্রদার কারণে রোগীরা অনেক কষ্ট করে থাকছে। তবে জামালপুর শহরে শীত কিছুটা কমলেও যমুনা ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকায় শীতের তীব্রতা এখনও প্রকট। জামালপুর জেনারেল হাসপাতালে গত 1 সপ্তাহে ঠান্ডাজনিত রোগে 171 জন শিশু চিকিৎসা নিয়েছে। নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস এই 2টা রোগে আক্রান্ত বিশেষভাবে ভর্তি আছে, যথাযথভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শীতে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নুরসলিনা শিউলি, এটিএন বাংলা। খুলনার উপকূলে লবণাক্ত এলাকা দাকোপে সুপেয় পানির সংকট মোকাবেলায় বেশ কয়েক বছর ধরে বেসরকারি উদ্যোগে কাজ চলছে। তবে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এই উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সরকারি সহায়তা পেলে আরও মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিশুদ্ধ পানি সরবরাহকারী সংস্থা শরীফসের কর্মকর্তারা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। শুধু এক কলস খাবার পানির জন্য মাইলকে মাইল পাড়ি দেন উপকূলীয় লবণাক্ত এলাকা দাকোপের এমন অসংখ্য গৃহবধূ। এত কিছুর বিনিময়ে যে পানি মেলে তাতেও ভুগতে হয় পেটের পীড়াসহ নানা পানিবাহিত রোগে। পুকুর থেকে আগে আমরা পানি আনতাম, সে কারণে আমাদের অনেক রোগ জীবাণু হতো। লবণাক্ত জায়গায় এখানে আমাদের মিষ্টি পানিও
খুব সমস্যা। বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন, এটা আমরা সরকারের কাছে দাবি রাখি। এমন সংকট নিরসনে সরকারের সহায়তায় 2014 সালে 1,56,00,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করে বেসরকারি সংস্থা শরীফস। কাকড়াবুনিয়া গ্রামে নির্মিত এই প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 60,000 গ্রামবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় বিশুদ্ধ পানি। অনেক উন্নত মানের মেশিন থাকায় এখানে জলটাও খুব ভালো। বৃষ্টির পানি আছে রিজার্ভারে 1,56,00,000 লিটার। ট্রিটমেন্ট করার পরে আরো মেশিন দিয়ে আরো করে আমরা ইউবি করে পানিটা ডেলিভারি দিচ্ছি। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে পার্শ্ববর্তী গ্রামে পানির নতুন প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা জানালেন শরীফসের কর্মকর্তারা। আমার নেক্সট টার্গেট যদি আমার ক্যাপাসিটি বিল্ড করে আমি অবশ্যই সাতক্ষীরাতে ঢুকব। কর্মকর্তারা জানান নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে উপকূলীয় অনেক এলাকাতেই পানি পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিতে সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত আরও সম্প্রসারিত উদ্যোগ নেয়ার দাবি দাকববাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভালো ফলাফলের কারণে খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। কর্তৃপক্ষ বলছে মানসম্মত শিক্ষা ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে ভালো ফলাফল অব্যাহত রয়েছে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 22টি মেডিকেল কলেজের মধ্যে গত 2 বছর ধরে আদ্দিন আকিজ মেডিকেল কলেজ ভালো ফলাফল অব্যাহত রেখেছে। কলেজের 4র্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলছেন পড়াশোনার মান ভালো হওয়া এবং অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়ার কারণে তারা এখানে ভর্তি হয়েছেন। দরিদ্র মানুষের সেবায় যেন সর্বদা নিয়োজিত থাকতে পারি। অসচ্ছল মেধাবী কোটায় এখানে ভর্তি হওয়া যায়, তো আমি অ্যাপ্লাই করছিলাম, তো তারপরে আমি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাই। অন্যান্য কলেজেও গেছি, কিন্তু এখানকার পরিবেশ, টিচারদের আন্তরিকতা, মানে সবার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষা সামগ্রীর কোনো সংকট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন শিক্ষার্থীকে আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়েই মূলত কাজ করে যাচ্ছেন তারা। আমাদের মেডিকেল কলেজের শিক্ষক সংকট নাই, এটুকু বলতে পারি আপনাদেরকে। হ্যাঁ, এবং আমাদের মেইন যে স্ট্রেংথ সেটা হলো যে শিক্ষকরাই আসলে হচ্ছে শিক্ষক এবং দে আর ভেরি কমিটেড। নবীনবরণ অনুষ্ঠানে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করায় 3 শিক্ষার্থীকে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খান শাকিল আহমেদ। প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন পরিচালক ডক্টর আনোয়ার হোসেন মুন্সি, হাসপাতালের পরিচালক ডক্টর পল্লব বসু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর আশফাকুর রহমান। সব ক্ষেত্রে তোমাদেরকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোর উদ্বোধন করা হয়েছে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম আলোর ফেরিওয়ালা কর্মসূচি। নাটোর সদর উপজেলার পীরগঞ্জ চন্দনপুর গ্রামে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন, সহকারী মহাব্যবস্থাপক নূরে আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে প্রয়োজনীয় কাগজপত্র দেখে চাহিদা অনুযায়ী 550 টাকার বিনিময়ে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।